ঠিক আছে। মার্জিন বাড়িয়ে মুর্শিদাবাদে জয়ী বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ গতবারের মার্জিন বাড়িয়ে এবার 30,000-এরও বেশি ভোটে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জিতলেন বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। হারালেন তৃণমূলের শাওনি সিংহ রায়কে। দ্বিতীয়বারের জয়ে কার্যত উচ্ছ্বসিত গৌরীশঙ্কর ঘোষ। দেখুন, বাংলার মানুষ এই পরিবর্তন চেয়েছিল, মুর্শিদাবাদ জেলার মানুষ সুরক্ষা চেয়েছিল, মুর্শিদাবাদ বিধানসভার মানুষ সুরক্ষা চাইছে, উন্নয়ন চাইছে। আজ তাই বাংলার মানুষের সঙ্গে সঙ্গে এই জেলার মানুষ, এই বিধানসভার মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে। আর তাই আজকে আমরা এই বিধানসভায় গতবার 2400 ভোটে জিতেছিলাম, এবার আমরা সেই মার্জিন বাড়িয়ে 31,500 করেছি। আপনাদেরকে প্রত্যেকটা প্রচারের দিনে আমি বলেছিলাম যে 10 গুণেরও বেশি ভোটে জিতবো। আমরা যে মিথ্যা বলি না, আমরা মানুষ যেটা চাই সেটা বলি, সেটা প্রমাণিত হয়েছে। মানুষ একেবারে অসহায় এই মুর্শিদাবাদ জেলা তথা সারা বাংলায়। 15 বছর ধরে মুখ্যমন্ত্রী মায়েদেরকে আজকে ধর্ষণের মুখে ঠেলে দিয়েছে। 15 বছর ধরে কোনো মানুষের সুরক্ষা নেই, উন্নয়ন নেই, কর্মসংস্থান নেই। আজকে মানুষ সেই জন্য ভোট দিয়েছে বিজেপি। অবশ্যই দেখুন, মুর্শিদাবাদকে পিছিয়ে রাখার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস, সিপিএম আর কংগ্রেস। এরা কোনোদিন মুর্শিদাবাদের মানুষকে মানুষ ভাবেনি। এরা শুধু এটাই ভেবেছে যে মুর্শিদাবাদের মুসলিমদেরকে বিজেপি জুজু দেখিয়ে তাদের ভোট নেব। আর আজকে মুসলিমরা কর্মসংস্থানের জন্য বিজেপির রাজ্যে যাচ্ছে। আমরা ভোটের আগে মুসলিম ভাইদেরকে বলেছিলাম যে বিজেপি সাম্প্রদায়িক নয়, সাম্প্রদায়িক রাজনীতি করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল। তোমাদেরকে বিজেপি থেকে দূরে রেখে তোমাদের ভোট নিয়ে তারা তোমাদের উন্নয়নের টাকা চুরি করবে, তোমার ঘরের ছেলেকে পরিযায়ী শ্রমিক বানাবে। বাংলার বাইরে সব রাজ্যে বিজেপির সরকার রয়েছে। বিজেপির রাজ্যের কোনো মুসলমানকে পশ্চিমবাংলায় কাজ করতে আসতে হয় না, কিন্তু পশ্চিমবাংলার মুসলমানকে কাজ করতে যেতে হয়। তাই আমি এর আগেও বলেছি, আজকেও বলছি, মুর্শিদাবাদ জেলার সব মানুষের উন্নয়ন হোক, বিকাশ হোক, পর্যটন শিল্পের বিকাশ ঘটুক, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হোক, মুর্শিদাবাদের ছেলেমেয়েরা কর্মসংস্থান পাক, মেধা অনুযায়ী চাকরি পাক, স্বাস্থ্য পরিষেবা ফিরে আসুক, আধুনিক শিক্ষার বিস্তার ঘটুক। শশাঙ্কের জেলা, সিরাজদৌল্লা, আলিবর্দির জেলা বা রানী ভবানীর জেলা, সেই জেলার মানুষ কেন পরিযায়ী শ্রমিক হবে? তাই আমাদের সরকার হলে আমি চাইব এই মুর্শিদাবাদের মানুষ যেন মাথা উঁচু করে বলতে পারে, আমি শশাঙ্কের জেলার মানুষ, আমি রানী ভবানীর এলাকার মানুষ, আমি সিরাজদৌল্লার এলাকার মানুষ, এটা যেন বলতে পারে। সেই পরিকাঠামো আমরা গড়ে তুলব। এদিন মুর্শিদাবাদ জুড়ে বিজেপির সাফল্যে খুশিতে মেতেছেন বিজেপির কর্মী সমর্থকরাও।